আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি অনেক দোয়া করছেন কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না? কিন্তু সত্যি কথা হলো দোয়া কখনো ফেরত যায় না। আজকে আমি আপনাকে এমন দুটি সহজ আমল বলবো যার পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দুরূদ শরীফ আর ইস্তিগফার। একজন মানুষ ছিল, জীবনে অনেক সমস্যায় ভুগছিল। কাজ নেই, টাকা নেই, পরিবার নিয়ে কষ্টে দিন কাটছিল। সে আল্লাহর কাছে বারবার দোয়া করত, কিন্তু মনে হতো দোয়া কবুল হচ্ছে না। একদিন একজন আলিম তাকে বললেন, দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ পড়ো। সে প্রশ্ন করল, এতে কি সত্যিই কিছু বদলাবে? আলিম বললেন, দুরূদ শরীফ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করা। এটা দোয়ার মাঝে বরকত এনে দেয়। তারপর থেকেই সে শুরু করল। দোয়ার আগে ৩ বার দুরুদ, দোয়ার মাঝে দোয়া, আর শেষে আবার ৩ বার দুরুদ। কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন শুরু হল। একটা নতুন কাজ পেল, আস্তে আস্তে ঋণ কমে গেল, জীবনে শান্তি ফিরে এলো। সে বুঝতে পারল দুরূদ শরীফ শুধু শব্দ নয়, এটা রহমতের দরজা। আরেকজন মানুষ ছিল, যার জীবনেও সমস্যা কম ছিল না। একদিন সে কোরআনে একটি আয়াত শুনল, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তিনি আকাশ থেকে রিজিক বর্ষণ করবেন। এই কথা তার হৃদয়ে দাগ কাটল। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন ইস্তিগফার করবে। সে বলতে লাগল, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, সকাল দুপুর রাত সব সময়। কিছুদিন পর আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। পুরনো টাকা ফেরত পেল, নতুন সুযোগ আসতে লাগল, অপ্রত্যাশিত সাহায্য পেতে লাগল। সে অবাক হয়ে গেল, আমি শুধু ইস্তিগফার করেছি আর আল্লাহ এত কিছু দিলেন। তখন সে বুঝল, ইস্তিগফার শুধু গুনাহ মাফ করে না, এটা রিজিকের দরজাও খুলে দেয়। আমরা অনেক সময় দোয়ার ফল দ্রুত চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে বড়। দুরূদ শরীফ আর ইস্তিগফার, এই দুটি আমল ছোট হলেও এর প্রভাব অনেক বড়। মনে রাখবেন, যে দোয়ার শুরু ও শেষ দুরূদ দিয়ে হয় আর মাঝখানে ইস্তিগফার থাকে, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় বিশেষভাবে। আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি, কিন্তু আপনি যদি এই আমলগুলো ধরে রাখেন, আল্লাহ এমনভাবে কবুল করবেন যা আপনি কল্পনাও করেননি।